আমরা আজকে শিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা আজকে শিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ। কি ফ্রেমটা বাদ আছে। কি আছে? কি ফ্রেম বুঝি নাই। CSS অ্যানিমেশন প্রপার্টি কি ফ্রেমস সেটার জি কথা ভাইয়া, বলতেছেন। এটা বাদ ছিল। ওটা কি আমার সিলেবাসের মধ্যে ছিল নাকি? ওটা কি আমাদের সিলেবাসের মধ্যে ছিল? সিলেবাস ছিল না। না, আর সিএসএস এর আমরা সময় নষ্ট করবো না, কারণ অলরেডি আপনাদের ক্লাস কয়টা হয়েছে আপনি হিসাব করছেন, মাথায় আছে? ক্লাস কয়টা হয়েছে বলুন তো? আজকে দিয়ে 12তম ক্লাস, মানে 11টা ক্লাস শেষ। আপনাদের টোটাল ক্লাস কয়টা বলেন? আপনাদের টোটাল ক্লাস কয়টা জানেন আপনারা? 24টা। আপনারা সেটাও জানেন না? 24টা দেখুন। আপনাদের 24টা ক্লাস ভাই। 24টা ক্লাস, 3 আসতে 24, এক মাসে 8টা ক্লাস। শুরু আছে 8:36। আচ্ছা, মাসুদ মাহমুদ চালকটা কথা বলছে না? রিমুভ হয়েছে? ওটা হয়েছে আশা করি। আপনাদের টোটাল ক্লাস 24টা। 24টার মধ্যে যদি আজকে দিয়ে 12টা শেষ হয়ে যায় তাহলে আর 12টা ক্লাস পাবেন। তো 12টা ক্লাস যে শেষ করলেন, কি কি শিখছেন? শুধু HTML আর CSS। আপনার এখনো কত কি শেখার বাকি আপনি জানেন? সিলেবাসটা জানেন? সিলেবাসটা কি পুরোটা দেখছেন? আপনাদের বুটস্ট্র্যাপটা পড়ে আছে, জাভাস্ক্রিপ্টটা পড়ে আছে, jQuery পড়ে আছে, PHP পড়ে আছে, MySQL পড়ে আছে, ওয়ার্ডপ্রেস পড়ে আছে, ফ্রিল্যান্সিং মার্কেট পড়ে আছে। আপনি কেবল শেষ করছেন 2টা টপিকস। তো আপনারা চাইলে আপনাদের এখন যে গ্রুপটা হয়েছে, আপনারা চাইলেই এই HTML CSS টা তো একটা স্টাডি করে নিতে পারবেন না? ওই যে উনি যে টপিকস এর কথা বলতেছে, বা CSS এর তো আরো অনেক টপিকস আছে, যেমন গ্রিড আছে, অনেক টপিকস আছে। তো এই টপিকস গুলা তো আপনি চাইলে শিখে নিতে পারবেন। ঠিক আছে? আপনি তো এখন বোঝেন যে CSS টা কাজ কিভাবে। আমরা বেসিক জিনিসটা আপনাকে একটা আইডিয়া দিচ্ছি, ক্লিয়ার আইডিয়া, বেসিক। আমাকে এখন বলেন যে যদি কেউ CSS এর কোন একটা টপিকস, নতুন একটা টপিক শিখতে হয়, সেটা শেখাটা কি খুব বেশি ডিফিকাল্ট হবে কিনা বলেন? না ভাই, ডিফিকাল্ট হবে না। আপনি নিজে নিজে শিখতে পারবেন না? যদি আমি একটা টপিক পারবো। যেমন আমি বললাম CSS এ গ্রিড শিখবেন CSS এর। তো এই টপিকসটা যদি আমি বলি আপনি শিখবেন, তো এই টপিকসটা শেখাটা খুব বেশি ডিফিকাল্ট হবে কিনা? না ভাই, হবে। ডিফিকাল্ট হবে না। তাহলে ইনাফ। কারণটা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস, মানে আপনি CSS এর বেসিক জিনিসটা বুঝছেন না, CSS টা যে কি, কেমনে কাজ করে, কিভাবে, তো এরা বুঝছেন তো নাকি? জি ভাই। HTML এর ব্যাপারটা বেসিকটা বুঝছেন। এখন আমরা এই বেসিক গুলো কভার করি যাতে আপনি নিজে নিজে স্টাডি করে পরবর্তীতে করতে পারেন। তাছাড়া আমরা কিন্তু কোর্স শেষ করতে পারবো না, কারণ আপনি বুঝতে পারো মাত্র 12টা ক্লাস, আর টপিকস আপনাদের কতগুলো আছে একটু হিসাব করে দেখেন। সো আমরা আজকে বুটস্ট্র্যাপটা শিখবো। ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট বুটস্ট্র্যাপ? হোয়াট ইজ বুটস্ট্র্যাপ কি বলতে পারবেন? আইডিয়া নেই ভাইয়া। কোনো আইডিয়া ভাই নাই? এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে মূলত মানে আগে থেকে ডিজাইন করা কিছু সিএসএস যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে আর কি ব্যবহার করতে পারি, মানে ক্লাস অ্যাড করে ব্যবহার করতে পারি। আর কেউ? অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক নাকি লাইব্রেরি বিষয়টা আমি একটু কনফিউজড, আমার মনে নাই। আর কেউ? ফ্রেমওয়ার্ক মেবি। আর কেউ? ফ্রেমওয়ার্ক ভাইয়া, সিএসএস ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এখন এখানে 2টা কথা, একটা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তো সিএসএস জিনিসটা কি সেটা বোঝেন না আপনি? জি ভাইয়া। তো সিএসএস এর ফ্রেমওয়ার্ক বা সিএসএস জিনিসটা কি সেটা বোঝেন, তাহলে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, ফ্রেমওয়ার্ক জিনিসটা কি, নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। কথা বলেন, একটা একটা করে বোঝার চেষ্টা করেন। আপনারা নিজেরাই বললেন যে এটা একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, কথাটা সত্য কথা, এটা একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এখন সিএসএস এর ফ্রেমওয়ার্ক, সিএসএস জিনিসটা আপনি বুঝলেন, তো ফ্রেমওয়ার্ক জিনিসটা কি সেটা বুঝতে হবে না? বলেন, হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক?
বলেন, কোনো আইডিয়া থাকলে বলেন, দ্রুত বলেন। আইডিয়া নাই ভাই। আইডিয়া নেই। এখানে এটা একটা কাঠামো। এখানে একটা হ্যাঁ, এটা একটা হচ্ছে কাঠামো, এটা হচ্ছে প্রি ডিফাইন একটা স্ট্রাকচার। প্রি মানে পূর্বে থেকে ডিফাইন করা থাকে একটা স্ট্রাকচার, একটা পূর্বে থেকে একটা জিনিস আগে থেকে ডিজাইন করা থাকে, আগে থেকে একটা ডিজাইন করা থাকে, সেই রেডিমেড জিনিসটা কাঁচা। ইউজ করবেন। মনে করেন যে অ্যাজ লাইক অ্যাজ একটা কঙ্কাল, অ্যাজ লাইক অ্যাজ হচ্ছে একটা কঙ্কাল। কঙ্কালের কি থাকে? একটা স্ট্রাকচার থাকে, কঙ্কালের একটা বডির একটা স্ট্রাকচার থাকে। এখন যদি চান এই স্ট্রাকচারের মধ্যে একটা একটা করে মাংস বা কিছু নিয়ে এসে বসাবেন, মানে ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে হচ্ছে আপনি এইভাবে বলতে পারেন, কিন্তু জিজ্ঞেস করে ফ্রেমওয়ার্ক জিনিসটা কি, আপনি বলতে পারেন যে প্রি ডিফাইন স্ট্রাকচার, যেখানে আগে থেকে জিনিসগুলা ডিফাইন করা থাকে, শুধু আমরা ইউজ করব। এখন এই ফ্রেমওয়ার্কের আবির্ভাব কেন হলো? ফ্রেমওয়ার্কটা কেন তৈরি করা দরকার? ফ্রেমওয়ার্কটা তৈরি করার দরকার হচ্ছে এই জন্য যে আপনার অনেক কাজ তারা আগে থেকে করে রেখে দেয়, যেই কাজগুলো আপনি সচরাচর সবসময় বেশি বেশি ইউজ করে থাকেন, সেই কাজগুলা তারা আগে থেকেই করে রেখে দেয়, শুধু আপনি ওখান থেকে নিয়ে এসে ইউজ করবেন। তার মানে ডেভেলপমেন্টের কাজটাকে ফাস্টার করার জন্য এইরকম ফ্রেমওয়ার্ক গুলা ইউজ হয়ে থাকে। প্রত্যেকটা জিনিসেরই ফ্রেমওয়ার্ক থাকে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখবেন, সাপোজ আমরা পিএইচপি শিখবো, তারপরে আপনি পাইথন শিখেন, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে দেখবেন যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক আছে। তো ফ্রেমওয়ার্ক আর হচ্ছে কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা বলে? যেটা আমরা র কোডিং করতেছি, যেমন যেটা সিএসএস যেটা আমরা কোড করতেছি না, সিএসএস এর যে ক্লাসকে লিখতেছি, সেই ক্লাসকে ডিক্লেয়ার করে ওই ক্লাসের আন্ডারে কোনো কাজ করতেছি, সেটা হচ্ছে র কোডিং। সেটাকে কি বলে? র কোডিং, মানে একদম র জিনিস। আর যেটা তৈরি করা থাকে সেই জিনিসটা আপনি শুধু ইউজ করতেছেন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রেমওয়ার্ক। তাহলে ফ্রেমওয়ার্ক জিনিসটা আপনি কেন ইউজ করবেন? যে কাজটাকে ডেভেলপমেন্টের কাজটা অনেক দ্রুত করার জন্য আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। বুঝেন নাই? কথা কি বোঝা যাচ্ছে? করছি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। এখন আপনি যদি গুগল করেন সিএসএস ফ্রেমওয়ার্ক লিস্ট, যদি সিএসএস এর ফ্রেমওয়ার্ক লিস্ট লিখে বা কিছু একটা লিখে সার্চ করে দেখেন, এখানেই কিন্তু কয়েকটা ফ্রেমওয়ার্কের লিস্ট দেখাচ্ছে, যেগুলা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তার মধ্যে সবচেয়ে উপরে আছে কোনটা? বুটস্ট্র্যাপ, ফাউন্ডেশন, এরকম অনেকগুলা সিএসএস এর কি আছে বলুন তো? ফ্রেমওয়ার্ক আছে। সিএসএস এর এইরকম অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে। তার মানে যদি কেউ জিজ্ঞেস করে যে সিএসএস এর ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে কোন ফ্রেমওয়ার্ক। কারণ সিএসএস এর ফ্রেমওয়ার্ক কি একটা আছে? না ভাইয়া। একটা নাই, একাধিক আছে। কিন্তু আমরা শিখবো কোনটা যেটা সবচেয়ে বেশি পপুলার, যেটা সবাই বেশি ইউজ করে, সেই ফ্রেমওয়ার্কটা শিখবো। তো সবচেয়ে বেশি পপুলার হচ্ছে বুটস্ট্র্যাপ। আপনি গুগলে আসেন, এখানে লিখেন বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন, প্রথমে যে সাইটটা পাবেন এই যে getbootstrap.com, এই সাইটটাতে আপনি এসে ক্লিক করবেন। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের অফিশিয়াল সাইট। কথা বলেন, এটা কি? বুটস্ট্র্যাপের অফিশিয়াল সাইট। জি ভাইয়া। এখন কথাটা হচ্ছে এটা কিসের ফ্রেমওয়ার্ক? সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। এখানে দেখেন একটা জিনিস দেখেন, বিল্ড ফাস্ট। বিল্ড মানে কি? তৈরি করা, ফাস্ট তৈরি করার জন্য, এবং রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। এবং রেসপন্সিভ, ওই যে আমরা কি শিখছিলাম, মিডিয়া কোয়েরি, ব্রেকডাউন মানে ব্রেক পয়েন্ট, সেটা কি করা যায়? এই বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা করতে পারি, এবং আপনি দ্রুত তৈরি করতে পারবেন, সেই কথাটা এখানে বলে দেওয়া আছে। যাই হোক, এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের অফিশিয়াল সাইট।
এখন এই যে বুটস্ট্র্যাপটা আমরা কথা বলতেছি, এটা কিসের জন্য আমরা ইউজ করতেছি? সিএসএস এর রিপ্লেসে। মানে আমরা যেন সিএসএস আমাদের ইউজ করতে না হয়, মানে র সিএসএস, এটাও তো সিএসএস, এই র সিএসএস টা যেন আমাদের কম ইউজ করতে হয়, সেই জন্য আমরা বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করব। এখন আপনার কাছে মনে হতে পারে তাহলে কি যারা সিএসএস তৈরি করছে তারাই কি এই বুটস্ট্র্যাপটা তৈরি করছে কিনা? না, তারা কিন্তু এটা তৈরি করে নাই। চাইলে আপনিও একটা নিজের মতো করে এরকম ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন। সেটা হয়তো আমরা আজকে ক্লাসের পর আপনার মধ্যে এই কনফিডেন্সটা আসবে যে হ্যাঁ, আমি চাইলে আমিও একটা বুটস্ট্র্যাপের মতো একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাবো এবং সেটা সবাই ইউজ করবে। মনে হয় আমাকে পাগল ভাবতেছেন না? যে কি বলে স্যার, যে আমরা আজকে ক্লাসের পরই ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবো, এটা সম্ভব? আপনার কাছে মনে হয় এটা সম্ভব? ইজ ইট পসিবল? সম্ভব ভাইয়া। জি ভাই, এটা সম্ভব possible। ভাইয়া। পসিবল। এই কারা কারা পসিবল বলতে চেয়ার দেখান তো, কোন সাহসে বলতে পারেন পসিবল? কেবল আপনি এই HTML শিখে আসছেন, আপনি ফ্রেমওয়ার্ক তৈরি করবেন? এক, ভাই মানে এগুলো তো CSS পারলে ঘুরে এটা ফিরে তো- সিএসএস। জি ভাই, আমাকে দেখা যাচ্ছে না কেন? আমি কই? আমি কি হারাই গেছি? জি ভাইয়া। আমাকে তো দেখা দরকার, আমার চেহারা সুন্দর না, একটু দেখা দরকার না? জি ভাইয়া, দেখা যাইতেছে। আমাকে দেখা দরকার তো। আমি আগে ওই ভিডিও কলে আসতাম না, ঠিক আছে? তো মানে প্রথম ব্যাচ ভিডিও কলে আসতাম না, তো পরে সেকেন্ড ব্যাচ থেকে ভিডিও মানে আমি সামনাসামনি আসতাম। তখন প্রথম ব্যাচের ছেলেপেলেদের খুব মন খারাপ যে আপনি আমাদের সামনে আসলেন না কখনো, আমরা আপনাকে কখনো দেখতে পারলাম না, আর আপনি দ্বিতীয় ব্যাচ থেকে আসলেন কেন? তো আমি বললাম আমার চেহারা খুব ভালো তো, এই জন্য আসলে সবাইকে দেখাতে চাই না। ভাই, আপনার কনফিডেন্স ছিল না। কনফিডেন্স ব্যাপারটা এইরকম না, আসলে ভিডিও কলে একটু নিজেকে একটু আনইজি লাগে। ভয় লাগতো আর কি। প্রথম প্রথম তো, আর তখন থেকে আমার জার্নিটা শুরু। আমি যে একদম বুঝতে পারছি। অন্তত ট্রেনিং এর এই সেকশনে যে আমি বিদ্যুৎ কাজ করছি, ব্যাপারটা এরকম না। আমার খুব বেশি কাজের এক্সপিরিয়েন্স নেই। এই ফাউন্ডেশনের আগে আমি আরেকটা ফাউন্ডেশনে কিছুদিন ক্লাস নিছিলাম, তাছাড়া আমার এমনিতে আর কোনো এক্সপিরিয়েন্স এই সেক্টরটাতে নাই। সেটা হয়তো আমার ক্লাস দেখে, আমার লিমিটেশন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে না, স্যার খুব বেশি পারে না। এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন, যেহেতু আপনারা অনেকটা ম্যাচিউর, সেটা বোঝা পসিবল। যাই হোক, কথা সেটা না, প্রসঙ্গটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপে ছিলাম। তো বুটস্ট্র্যাপে যেহেতু আমরা এখানে, আচ্ছা এটা কি হচ্ছে, এটা হচ্ছে না কেন? আচ্ছা দেখ, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা বুটস্ট্র্যাপে আসলাম। এখন বুটস্ট্র্যাপে যত কাহিনী আছে, যা কিছু আছে, সেটা যদি আপনি পড়তে চান, বুঝতে চান, তাহলে আপনার কি করতে হবে? ডকুমেন্টেশন আসতে হবে। সেটা হচ্ছে DOCS। যে কোনো ফ্রেমওয়ার্ক দেখবেন যারা তৈরি করে, তারা একটা অফিসিয়াল সাইটও তৈরি করে। যে কোনো ফ্রেমওয়ার্ক যারা তৈরি করে, তাদের একটা অফিসিয়াল সাইটও আছে। যেমন আমরা লারাভেলে কাজ করি, লারাভেলের সাইট আছে laravel.com। এটা হচ্ছে লারাভেলের একটা অফিসিয়াল সাইট। আপনি যদি এদের অফিসিয়াল সাইট থেকে ডকুমেন্টেশনটা করতে চান, মানে আপনি যদি শিখতে চান, তাহলে আপনাকে এই যে ডকুমেন্টেশনে আসতে হয়। তার মানে প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক বলেন এরকম কি করে, তারা একটা অফিসিয়াল সাইট দেয়, যেই সাইটে সকল ইনফরমেশন আছে। বুটস্ট্র্যাপ শেখার জন্য যত ভ্যালিড ইনফরমেশন দরকার, সবগুলো ইনফরমেশন কোথায় পাবেন? এই বুটস্ট্র্যাপের সাইটে এসে এই ডকুমেন্টেশনে ক্লিক করলে আপনি এখানে সব ইনফরমেশন A to Z সব পাবেন। বুঝতে পারছেন? ভাই আরেকবার বলেন। আর একবার বলবো? জি ভাই। তো আপনি যে আমার কাছে আরেকবার শুনতে চাচ্ছেন, আপনার ভয়েস তো আমি শুনতে পাচ্ছি না, জোরে বলেন না, শক্তি নাই। সরি ভাই, মাইকটা দূরে ছিল একটু। আমি সকাল আজকে 6টার দিকে ঘুম থেকে উঠছি এবং বাসায় আসছি হচ্ছে আপনাদের ক্লাসের আধা ঘন্টা আগে। এসে গোসল করার পরে আমি ল্যাপটপ খুলে বসছি এবং আবার কথা বলা শুরু করছি। আমি যদি এত জোরে কথা বলতে পারি, তো আপনি তো সারাদিন এত কথা বলেন নাই, এত কাজ করেন নাই আমার জানা মতে। আপনি বাসায় শুয়ে বসেছিলেন, সো একটু জোরে ভয়েস কথা বলেন। আমি বলতে চাচ্ছি যে বুটস্ট্র্যাপটা একটা ফ্রেমওয়ার্ক। এটা কিসের ফ্রেমওয়ার্ক? এটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। তো যত ফ্রেমওয়ার্ক
এখনো পর্যন্ত তৈরি আছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই হোক আর যেটারই হোক, তাদের একটা এরকম অফিসিয়াল সাইট থাকে। আমরা যখন এইচটিএমএল শিখছিলাম, এইচটিএমএল এর অফিসিয়াল সাইট আছে না? জি ভাই আছে। এইচটিএমএল অফিসিয়াল সাইট আছে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা অফিসিয়াল সাইট থাকে, বিশেষ করে ফ্রেমওয়ার্ক গুলো তো থাকে। তো সেই অফিসিয়াল সাইট গুলো থেকে যদি আপনি ওই ফ্রেমওয়ার্কটা শিখতে চান, তো আপনাকে তাদের তো একটা ডকুমেন্টেশন দিতে হবে যে আপনি ওদের ওই জিনিসগুলো পড়ে পড়ে কাজ করবেন। তো সেই জায়গাটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা অফিসিয়াল সাইট। এই অফিসিয়াল সাইট থেকে যদি আপনি কোনো কিছু শিখতে চান, তাহলে আপনাকে এই যে ডকুমেন্টেশন, DOCS ডক্স মানে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন আপনি ক্লিক করলে এরা একটা ডকুমেন্টেশন দিবে। এই জিনিসগুলো এখানে যে পাশে মেনুগুলো আছে এখানেই সকল ইনফরমেশন আছে। মানে এই বুটস্ট্র্যাপ দিয়ে যা যা করা যায় সবগুলাই, সকল ইনফরমেশনই কোথায় আছে এই সাইটে আপনি সবগুলো পাবেন। তার মানে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আপনি অন্য কোনো সাইটে গিয়ে খুঁজতে হবে না। আপনি খুঁজতে পারেন, এটা কোনো সমস্যা না, বাট এই সাইটে সকল ইনফরমেশন দেওয়া আছে। কেউ যদি এই সাইটটা সবগুলা মেনুগুলা পড়ে তাহলে সে বুটস্ট্র্যাপে সবকিছু পাবে। এখানে আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে আমরা যখন এইচটিএমএল শিখছিলাম তখন প্রথম ক্লাসে আমরা গল্প করছিলাম যে এইচটিএমএল এর বিভিন্ন ভার্সন আছে না? আছে ভাই। হ্যাঁ, আমরা ভার্সন নিয়ে কথা বলছিলাম। ভার্সন যেমন আপনি মোবাইল ফোনে যখন অ্যাপস ইনস্টল করেন তখন অ্যাপস এরও তো ভার্সন থাকে, মাঝে মধ্যে বলে যে আপনার অ্যাপসটা আপডেট দেন। তো মানে ভার্সন গুলো আপডেট দিতে, ভার্সন মানে কি নতুন কোনো ফিচার নিয়ে আসে না, আগে যা ছিল তার থেকে হয়তো নতুন কিছু আপডেট ইনফরমেশন নিয়ে আসে। তো আপনার প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের এরকম ভার্সন থাকে। এই পাশে দেখতে পাবেন এই যে এই জায়গাতে যেখানে ভার্সন লেখা আছে। এখন বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন কত? লেটেস্ট ভার্সন হচ্ছে এখানে লেটেস্ট 5.1, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। আপনি যদি এটাই ইউজ করতে চান তাহলে আপনি এই জায়গাতে ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি বুটস্ট্র্যাপ 4টা শিখবো 4, তাহলে আপনি এখানে যদি 4 এ ক্লিক করেন তখন দেখবেন যে এই ডকুমেন্টেশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখন যে ডকুমেন্টেশনটা আপনি পড়তেছেন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 এর ডকুমেন্টেশন। আপনি যদি আরো ভার্সন উন্নত যান 3 তে যান তাহলে আপনি দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে এই জায়গাতে দেখবেন ডগস 3.4, তার মানে এক একটা ভার্সনে কিন্তু এক এক রকম কোড আছে আসলে। ঠিক আছে, তো আমরা লেটেস্ট ভার্সনটা নিয়েই হয়তো কাজ করব, সমস্যা নেই, এই জায়গাতে আসলাম। তো এই হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের কাহিনী। ঠিক আছে, এখন আমরা বুটস্ট্র্যাপের কাহিনীটা বুঝলাম যে এটা একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এটা আমরা কেন ইউজ করি? আপনি সিএসএস দিয়ে যা যা করতে পারবেন বুটস্ট্র্যাপটা দিয়েও তাই তাই করতে পারবেন। এখন প্রসঙ্গটা হলো যে আমরা তাহলে সিএসএস তো শিখলাম, তাহলে বুটস্ট্র্যাপটা কেন শিখবো? এই জন্য শিখবো বিকজ অফ এই যে বিল্ড ফাস্ট, আমরা দ্রুত তৈরি করতে পারি একটা ওয়েবসাইট, আমরা দ্রুত তৈরি করতে পারি। যেটা সিএসএস দিয়ে করতে আমাদের 2 দিন লাগবে সেটা বুটস্ট্র্যাপ দিয়ে করতে আমাদের লাগবে 2 ঘন্টা। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে রেসপন্সিভ করার জন্য। সিএসএস দিয়ে রেসপন্সিভ করাটা একটু ডিফিকাল্ট, বাট বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করাটা একটু ইজি। এই জন্য আমরা ইউজ করব। বুঝা গেছে? ভাইয়া বুটস্ট্র্যাপ কি আলাদা ল্যাঙ্গুয়েজ? আলাদা ল্যাঙ্গুয়েজ না, এটা সিএসএস দিয়ে তৈরি করা। আমরা আসতেছি ওই প্রসঙ্গে আসতেছি। সিএসএস দিয়ে এটা তৈরি করা। আপনি যে সিএসএস এ এতদিন যে কোডগুলা করলেন সেই কোডগুলা দিয়েই আসলে এটা তৈরি করা। আমরা সেই প্রসঙ্গটা আসতেছি। ঠিক আছে, তো আমরা এইসব বাদ দিয়ে আমরা এখন প্রসঙ্গতে যাই, সেটা আমরা এই বুটস্ট্র্যাপটা ইউজ করব কিভাবে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। তার আগে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকদিন একটা জায়গাতে যাই, যেখানে গিয়ে আমরা হচ্ছে কি করি, একটা ফোল্ডার তৈরি করি, তারপরে রিপোজিটরি তৈরি করি, গিটে দেই। গিট নিয়ে তো আমার মনে হয় না যে আর কোনো সমস্যা, কোনো কনফিউশন বা কিছু আছে। আর না ভাইয়া নাই। নাই, তাহলে আমরা গিট নিয়ে কথা বলতেছি না, আমরা ডিরেক্টলি আমরা যেখানে রেগুলার কাজ করি সেই ড্রাইভে যাই। সাপোজ ই ড্রাইভে, এফ ড্রাইভে কাজ করি, এসএইচএফ এ কাজ করি। এখান থেকে ব্যাচ 4 এর মধ্যে এখানে আমি একটা বুটস্ট্র্যাপ নামে একটা প্রজেক্ট বা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করলাম। BOOT বুট STRAP বুটস্ট্র্যাপ এই নামে একটা তৈরি করলাম। এখন কাজ কি আমার? আমি কোড এডিটরটা ওপেন করব। VS কোড না, ভিজুয়াল স্টুডিও কোডটা আমি ওপেন করব।
দেখবেন খুব মজা লাগবে, বুটস্ট্র্যাপে কাজ করতে খুবই মজা লাগবে। মনে হবে যে আমি কেন এতদিন সিএসএস শিখলাম, এসব বিভিন্ন চিন্তা আপনাদের মাথায় আসবে। একটু আসি আমরা একটু। আপনার কথা শুনে ভাই এখনই আমার মাথায় আসতেছে এগুলা। হ্যাঁ, তাহলে আমাদের কোড এডিটরটা মোটামুটি ওপেন হয়ে গেছে। আমরা এখন কি করব, ওই যে প্রজেক্টটা তৈরি করলাম সেই প্রজেক্টটা আমরা এখানে এখন লোড করব, এই জায়গাতে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, না জি ওপেন ভাই। ফোল্ডার, এই জায়গা থেকে যদি বুটস্ট্র্যাপটা আমি সিলেক্ট করে দেই তাহলে এটা সিলেক্ট ফোল্ডার পেয়ে যাবে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করতে পারি যেটার নামটা হচ্ছে index.html। index.html আমি তৈরি করলাম। তৈরি করার পরে আমি একটা কি দিলাম, একটা বয়লার প্লেট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি কি করব, আমার কোডগুলো লেখা শুরু করব, তাই না? সাপোজ আমি এখানে h1 ট্যাগ দিলাম, আমি লিখলাম হচ্ছে boot strp bootstrap প্লাস strt start, এরকম কিছু একটা আমি লিখলাম। লেখার পর আমি যদি এই ফাইলটাকে রান করতে চাই, এই ফাইলটাকে আমি রান করতে চাইলে কি করতে হবে আমাদেরকে, কেটে দিই, রানে যাব, রান উইথ ডিবাগিং বা ক্রমে যাব, এটা আমার একটা রান হবে। অথবা আমি এখানে ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করলে এটা রান হবে। আমরা জানি যে এটা রান করা আমাদের কাছে আর পান্তা ভাতের মতো, মানে আমরা অলরেডি এখন ম্যাচিউর হয়ে গেছি, আমরা হাঁটা শিখছি না, হাঁটা শিখছি। দেখেন এটা কি, এটা হচ্ছে এইচটিএমএল একটা ডিফল্ট বৈশিষ্ট্য, মানে তার জন্মই হয়েছে এইরকম। সে হচ্ছে এইরকম একটা h1 ট্যাগের মতো যা লিখবেন সেটা এইরকম ভাবেই শো করবে, এটা তার জন্মগত বৈশিষ্ট্য। এখন এই লেখাটাকে যখন আমরা, যেহেতু তার জন্মগত বৈশিষ্ট্য এইরকম, মানে ঘাটতারা, তাকে যদি আমি ঘাটতারা থেকে সোজা করতে চাই, সাপোজ কুকুরের লেজ, তো জন্মগত ভাবে তো একটা বাঁকা, তো ওটা যদি আপনি সোজা করতে চান, আপনার মনে হয় যে এমনি এমনি সোজা হবে? এমনি এমনি তো সোজা হবে না না, ভাইয়া। আর ধরে বা কোনো কিছু মাধ্যমে তাকে কিছু একটা করতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা সিএসএস ফাইল নিতে পারি না? এখানে সিএসএস না করে আমরা একটা সিএসএস একটা ফাইল নিলাম, সাপোজ নিলাম হচ্ছে style.style.css, এই নামে একটা ফাইল নিলাম। তো সেই ফাইলটা আমাদের কি করতে হবে, এখানে আমি এখানে বলে দিলাম যে এই h1টাকে ধরলাম, ধরার পর আমি বলে দিলাম হচ্ছে যে কালার রেড করে দাও। এখন দেখি তো কালার রেড করে দেয় কিনা, কালার তো রেড করে দিচ্ছে না। কারণটা কি, লিংক আপ লিংক এটা করে হচ্ছে নেই একটা ভাইয়া। আলাদা ফাইল, এটা হচ্ছে আলাদা ফাইল, এই ফাইলের সাথে এই ফাইল একটা সেতু বন্ধন করে দিতে হবে। তো সেই জন্য আমরা জানি যে একটা লিংক তৈরি করতে হয়, সেটা কোথায়, হেডের ভিতরে করতে হয়, LINK লিংক। লিংক দেখেন, যখন আপনি CSS লিংক লিখতেছেন এখানে অনেকগুলো লিংক দেখাচ্ছে, আপনি কোন লিংকটা নেবেন, এখানে দেখে বোঝা যাচ্ছে যে সিএসএস এর এই লিংকটা নেবেন, কারণ আপনি সিএসএস এর ফাইলটা লিংক আপ করতে চাচ্ছেন, এই জন্য সিএসএস এ ক্লিক করলাম। এই স্টেপ হাইপার রেফারেন্সিং, এই জায়গাটা আপনার কি করতে হবে, এই ফাইলটার নাম লিখে দিতে হবে। ফাইলের নাম কি style.css, এখানে style.css লেখা আছে। এখন সেভ দিলাম, আমি কি করলাম, এখন রিলোড দিলাম, কালারটা রেড হয়ে গেল, তাই না? এটা আমাদের কি কাজ জি। করলাম, এতদিন পর্যন্ত আমরা যা শিখছি সেটাই কাজ করলাম, এখনো আমরা এক্সট্রা কোনো কাজ করি নাই। আমরা HTML শিখছি, CSS শিখছি, সেই CSS আমরা কাজ করতেছি, এখানে কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত আমরা তেমন কোনো কিছু করি নাই। আমি দেখেন এখানে এইরকম আছে। এখন যদি আমি বুটস্ট্র্যাপটা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, বুটস্ট্র্যাপটা যদি আমি এই জায়গাতে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করব? যেমন যখন সিএসএস এর একটা লিংক আপনি দিলেন না, এই সিএসএস এর লিংকটা কেন দিলেন বলেন তো? কারণ এই সিএসএস এর কোডগুলো আপনি করছেন কোথায়, একটা আলাদা একটা জায়গাতে করছেন, তাই না? কথা বুঝেন, আলাদা একটা জায়গাতে করছেন, সেই জায়গাটা আপনি লিংক আপ করছেন। তো বুটস্ট্র্যাপটা যদি আমরা আমাদের এখানে কাজ করতে চাই, আপনি এটাকে বিভিন্ন ভাবে হ্যান্ডেল করতে পারবেন, বিভিন্ন ভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। তার মানে আমরা যদি এটা কাজ করি, যে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে, অথবা আপনি একটা কাজ করেন, ডক্সে আসেন, ডকুমেন্টেশনে আসার পরে এখানে হ্যালো। দেখা যাচ্ছে, দেখেন
এখানে একটা দেওয়া আছে স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেটটা মানে বুঝতে পারতেছেন কি? একটু চিন্তা করে দেখেন স্টার্টার টেমপ্লেটটা কি বোঝাতে চেষ্টা করতেছে? স্টার্টার টেমপ্লেট বলতে যখন আমরা HTML এর ফাইলটা তৈরি করলাম, করার পর আমরা কি করছিলাম মনে আছে? যেটা কাট করি যে আমি এখানে প্রত্যেকটা HTML কোড না লিখে এখানে একটা এই যে এটা দিলে একটা HTML এর কি করতেছে, একটা স্টার্টার মানে HTML এর কোড লিখতে পারবেন, একটা দ্রুত একটা কাজ করে দিছে। আপনাকে একটা একটা করে HTML বডি ট্যাগ লেখার কোনো প্রয়োজন হচ্ছে না। এটাকে আমরা বলি স্টার্টার টেমপ্লেট। তো তেমনি ভাবে আপনি যদি বুটস্ট্র্যাপের কাজটা দ্রুত শুরু করতে চান, যদি বুটস্ট্র্যাপের কাজটা এরকম দ্রুত শুরু করতে চান, তাহলে আপনি কি করতে পারবেন? এই কোডটা কপি করে নিয়ে গেলে আপনার বুটস্ট্র্যাপের কাজটা হয়ে যাবে, মানে বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্টটা আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন কথাটা? এটা ক্লিয়ার? স্টার্টার মানে কি? আরেকবার দেখাইলে ভালো লাগতো। আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে আমি যখন এই index.html এই ফাইলটা তৈরি করলাম, করার পর কি আমি এরকম একটু লিখি HTML শুরু করলাম, তারপরে এর মধ্যে বডি BODY বডি এইভাবে শুরু করি, না আমি দ্রুত কাজ করার জন্য এইরকম করে একটা HTML এর ফাইল নিয়ে আসি, এই যে বয়লার প্লেটটা নিয়ে আসি, স্টার্টার টেমপ্লেটটা নিয়ে আসি? বলেন স্টার্টার দ্রুত ট্যাবলেট কাজ নিয়ে আসি করার ভাইয়া, কেন নিয়ে আসলাম এটা? কারণ আপনার কাজটা দ্রুত হয়ে গেল। শর্ট করার জন্য কাজটা। হ্যাঁ, দ্রুত করার জন্য। আপনি বুটস্ট্র্যাপটা যদি আপনি দ্রুত এরকম করতে চান, যে আপনি মনে হচ্ছে যে আপনার বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্টটা একটু দ্রুত দরকার, আপনার এত সময় নাই, তখন আপনি কি করতে পারবেন? এই কোডটাই যেখানে কপি ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দিবেন, এই জায়গাতে পেস্ট করে দিবেন। তাহলে আপনার কি হবে? এই কমেন্ট আউটগুলো উঠাই দেন, তাহলে কোড কমে যাবে। আমি এটা উঠাই দিচ্ছি, উঠাই দিবেন, তাহলে দেখবেন যে আপনার বুটস্ট্র্যাপের কাজ হয়ে গেছে। বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এই কথাটা ক্লিয়ার না ভেজাল আছে বলেন? ক্লিয়ার। তাহলে কি আমরা সামনে যাব? কথা বলেন। আমরা কি সামনে যাব? জি ভাই, যেতে পারেন। ওকে, আমরা যেখানে ছিলাম যে আমরা হচ্ছে ক্লাস, তো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে চলে আসি। এরকম একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? আমাদের দরকারটা হচ্ছে বুটস্ট্র্যাপটা নিয়ে আসা। বুটস্ট্র্যাপটা যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে একটা লাইন দেওয়া আছে, দেখছেন CSS। এই লাইনটা যদি আপনি কপি করেন, এখন নরমালি এই লাইনটা কিভাবে শো করতে বলেন তো? এইভাবে বুটস্ট্র্যাপ ক্লাসটা লেখা আছে, তাই না? এখন আমি যদি এখানে একটা ক্লাসের নাম দেই, CLW ক্লাস, ক্লাসের নাম দিলাম হচ্ছে বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি দিলাম, এইরকম আসতেছে, তাই না? তো আমি যদি এটা মানে এই লাইনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে এটা কি দেওয়া আছে? বিজি প্রাইমারি, তাই না? তো আমি এটা যদি দিতে চাই কি জি করতে ভাইয়া। হবে? এই নামটা কপি করে নিতে হবে, এখানে আসতে হবে, এখানে ডট দিতে হবে, দিয়ে এই ক্লাসের নামটা দিতে হবে, দেওয়ার পর এখানে লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। এখন যদি আমি এখানে রিলোড দেই, কালারটা কি ব্ল্যাক হইছে? জি ভাই, হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা কালার ব্ল্যাক করার জন্য আমাদের কি করা লাগছে বলেন তো? আমাদের এখানে কি লেখা আছে? একটা ক্লাসের নাম দিলাম, ক্লাসের নামটা কি দিলাম? যা ইচ্ছা তা একটা দিলাম, সেই ক্লাসটাকে ধরলাম, ধরার পর এই স্টাইলে আসার পর সেই ক্লাসটাকে ধরলাম, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। এই তো নাকি? জি। আর আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি, তাহলে আমাদের একটু কষ্ট কম হওয়ার কথা না? বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করবো? যাতে আমাদের কষ্টটা কম হয়, এই তো নাকি? কাজ সহজ করার জন্য। হ্যাঁ, তাহলে সেটার জন্য আমরা করতে হবে কি? আমরা বুটস্ট্র্যাপের সাথে লিংক আপ করার জন্য যদি আমরা দ্রুত করতে চাই, তাহলে আমাদের এই লিংকটা আছে না CSS, এই লিংকটা কপি করি। এই লিংকটা যদি আমি কপি করি, করার পরে যদি আমি এই জায়গাতে বসাই দিই,
ইন্ডেক্সের এই জায়গাটা, এই যে সিএসএস এর যেমন লিংকটা করা আছে, এখানে যদি আমি লিংকটা করে দেই, এই লিংকটা বসাই দিই, এই লিংকটা বসাই দিলাম। আচ্ছা, এই লিংকটা আর এই লিংকটার মধ্যে পার্থক্য আছে কি বলেন? আছে এই ভাই। লিংকটা মানে হচ্ছে এই ফাইলটা style.css, আর এই লিংকটা মানে হচ্ছে bootstrap.main.css। এটা একটা ফাইল, কিন্তু এই ফাইলটা আছে হচ্ছে বুটস্ট্র্যাপের সার্ভারে। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। এখন এখন যদি আমি এই জায়গা থেকে এই বিজি প্রাইমারিটা উঠাই দিই, এটা লিখলাম না, এটা রাখলাম না, এই বিজি প্রাইমারিটা এখানে শুধু থাকলো। আমি এখন যদি রিলোড দেই, একটা কালার শো করতেছে। হ্যাঁ ভাই। এই কালারটার জন্য আপনি কোন ক্লাসটা ইউজ করছেন? বিজি প্রাইমারি না? জি। বিজি প্রাইমারি সিএসএস আপনি আর কোথাও লিখছেন? এখানে লিখছেন কোথাও? না ভাই। আপনার কাছে কি মনে হয় এটা আকাশ থেকে আসলো? এটা লিখলে কালার অটোমেটিক্যালি কাজ করছে, কেন কাজ করছে? কথা বলেন। এটা এটা বুটস্ট্র্যাপ bootstrap থেকে হলো পাইছে ভাই। ডিফল্ট কালার। এই যে লিংকটা দেওয়া আছে, এই লিংকটা কোথায় দেওয়া আছে? এই লিংকটা আছে কোথায়? এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে। সার্ভার আছে না? সার্ভার। বুটস্ট্র্যাপের সার্ভার। এই লিংকটা আপনি এখানে পেস্ট করে দেন, দেওয়ার পর দেখবেন যে এখানে হিজিবিতে অনেক কিছু দেখতে পাচ্ছেন। মনে হয় দেখতে পাচ্ছেন? পাচ্ছি ভাই। এগুলাই হচ্ছে আপনারা যে সিএসএস কোড করেন, সেই সিএসএস এর কোডগুলো হচ্ছে এগুলাই, সেই সিএসএস কোড। যেই সিএসএস গুলো এতদিন আপনি করছেন, সেই সিএসএস এর কোডগুলো হচ্ছে এই কোডগুলো। কিন্তু এটা দেখে আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন না। একটা কাজ করি, এই যে বিজি প্রাইমারি যেটা লেখা আছে, এই বিজি প্রাইমারিটা কপি করি, করার পরে আমরা এটা এখানে সার্চ করে দেখি যে এটা আছে কোথায়। এখানে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটা আমি সার্চ করে দেখব। কি দিলাম, এর সামনে কি দিব, একটা ডট দেই, ডট বিজি প্রাইমারি। দেখেন, এই যে ডট মানে কি বলেন তো? ডট এটা কেন একটা ক্লাস। ক্লাস ভাই। ডট মানে ক্লাস। আর এই যে বিজি প্রাইমারি, এটা কি? এটা ক্লাসের নাম নাকি? জি। আচ্ছা, এখানে যে অপাসিটি বিজি, এটা কি একটা অপাসিটি 1 দেওয়া আছে, আর একটা দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। স্যার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে বলেন তো? আরজিবি একটা কালার দেওয়া আছে, সেই কালারটাই হচ্ছে ওখানে শো করতেছে। বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। আমার কথা বুঝতে পারতেছেন না আপনারা কিছুই? বুঝতে আবার বলেন পারতেছি তো ভাই। ভাই। তার মানে আপনি যে এই জায়গাতে বিজি প্রাইমারি লিখলেন, এই জায়গাতে যে আপনি বিজি প্রাইমারি লিখলেন, লিখলে একটা কালার দিচ্ছে এরকম, তো সেই কালারটা আগে এটা কোথায় দেওয়া আছে? এই লিংকের মাধ্যমে, এই লিংকের এই দেওয়া আছে কোথায়? এটা সার্ভারে দেওয়া আছে। কাদের সার্ভারে? বুটস্ট্র্যাপের সার্ভারে। সেই সার্ভারটা কোথায়? এই যে জায়গাটা আছে। বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। না, খুব বেশি বুঝাইতে পারি না, এটা কনফার্ম যে আপনারা খুব ভালো বোঝেন নাই। এই যে কারা কারা ছিল, যে ছোটটা কই? আপনারা একটু কথা বলেন তো। সবার আগে আপনাদেরকে রুজিনা প্রায়োরিটি দেওয়া খান। উচিত। নাম যেন কি ভুলে যাচ্ছে, আসলে নাম তো মনে থাকে না। রুজানা। রোজানা আছে? তামিম। কোথায় আপনারা? ভাই মারিয়া দেওয়ান। আর আমি আছি। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি জি। স্যার। আমরা যে বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি কাজ কমানোর জন্য, সেটা কি কাজ কমতেছে? শুধু এখানে নাম লিখে দিলেই হবে। এখন আপনি চাচ্ছেন যে না বিজি প্রাইমারি, এখানে ওয়াই, এখানে প্রাইমারি একটা আই বেশি দিলেন না কিছু একটা দিলেন, তাহলে কাজ করবে? মানে এই যে নামটা দিলেন, এখানে যে ক্লাসের নামটা দিচ্ছেন, সেই ক্লাসের নামটা আগে থেকেই কোথায় থাকতে হবে? আগে থেকেই আমরা বলছিলাম যে প্রি ডিফাইন, মানে আগে থেকে ডিফাইন করা থাকতে হবে। কোথায় থাকতে হবে? এই বুটস্ট্র্যাপের ভিতরে আগে থেকে সেটা থাকতে হবে। যদি এখানে না থাকে তাহলে কাজ করবে? কাজ করবে না ভাইয়া। মানে এই জায়গাতে আগে থেকেই সেই জিনিসগুলো থাকতে হবে। এখানে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে যদি আপনি নাম ধরে ডাক দেন, তাহলে সেটা কাজ করবে। তাহলে ব্যাপারটা কি এইরকম দাঁড়ালো কিনা দেখেন তো, যে আমি এখানে দিলাম হচ্ছে ডট এ এন্ড ডাব্লিউ আনোয়ার, এটা হচ্ছে নাম একটা। দেওয়ার পরে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমি বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম হচ্ছে ব্লু।
মনে করেন যে আমি ফ্রেমওয়ার্ক তৈরি করতেছি, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে ডট আনওয়ান নামে একটা কি আছে, মানে আনওয়ান নামে একটা কি আছে, ক্লাস আছে, তাই না? তার মানে এই ক্লাসটা আমি যেখানে ব্যবহার করব, এই ক্লাসটা যদি আমি যেখানেই ব্যবহার করি না কেন, সাপোজ বিজি প্রাইমারি এখানে ব্যবহার করলাম, এখানে আমি ব্যবহার করলাম, তাহলে কাজ করবে না? বুঝেন নাই? করবে ভাইয়া। করবে। তার মানে এই ক্লাসগুলো ওরা আগে থেকে ডিফাইন করে রাখছে। এখন তারা কেমনে বুঝলো, মানে তারা যেগুলা ক্লাস দিয়ে রাখছে আপনার মধ্যে কোশ্চেনে, তারা যেই ক্লাস দিচ্ছে সেটাই যদি আমাকে ইউজ করতে হয় তাহলে তো সমস্যা। আমি তো মন মতো করে কিছু করতে পারতেছি না। বুঝেন নাই ভাই? এরা যেই ক্লাসগুলা এখানে দিয়ে রাখছে, এটা দিয়ে আপনি একটা ওয়েবসাইটের 80 থেকে 90% এই ক্লাসগুলা ইউজ করেই, আপনি 80 থেকে 90% কাজ আপনি করতে পারবেন। হয়তো কিছু এক্সেপশনাল 10% বা 5% কাজের জন্য আপনাকে আপনার নরমাল সিএসএস টা ইউজ করতে হবে। তাছাড়া এগুলা দিয়ে করতে পারবেন। কারণ তারা যখন এটা তৈরি করছে, এরা তৈরি কেন করছে বলেন তো? মানুষের কাজগুলাকে দ্রুত করার জন্য। তো মানুষ কি টাইপের কাজ করে, সেটা তারা আগে অ্যানালাইসিস করে বের করছে যে মানুষ এই কাজগুলো সবচেয়ে বেশি করে। তো এই কাজগুলো যদি মানুষ সবচেয়ে বেশি করে থাকে, তাহলে আমি এটার একটা আগে থেকে ঢুকে রাখতে পারি। তো সবচেয়ে বেশি মানুষ যে জিনিসগুলো ইউজ করে সেই জিনিসগুলাই এই ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে দেওয়া থাকে। বুঝেন নাই? ফ্রেমওয়ার্কের বৈশিষ্ট্যটাই হচ্ছে এই রকম যে মানুষ যেই কাজগুলো বেশি বেশি ইউজ করে সেই জিনিসগুলো আগে থেকে কি করে রাখা, তৈরি করে রেখে দেওয়া, রেডিমেড করে রেখে দেওয়া, যাতে কি হয় চাওয়া মাত্র আমি দিতে পারি। বুঝেন নাই? জি ভাইয়া বুঝতে পারছি। আপনার মনে করেন যে আপনি একটা শার্ট কিনবেন, মানে বিশেষ করে আমার গায়ের শার্ট, আপনার হয়তো আমার দূর থেকে বুঝতে পারতেছেন না, আমার শার্টে একটু সমস্যা হয়। আমি সাপোজ গেঞ্জি কিনতে গেলেও একটু এক্সেল এর বড় টাইপ লাগে, হ্যাঁ, তো নরমালি হয় না, ঝামেলা করে। তো আমি যদি চাই যে আমার শরীরের সাথে একদম ফিটিং থাকে, বা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি শার্ট কিনবেন, শার্ট কিনতে গেলেন, শার্ট কেনার পর আপনি একটা শার্ট পছন্দ হলো, শার্টটা পছন্দ বা প্যান্ট পছন্দ হওয়ার পরে শার্টটাকে আপনি বাসায় নিয়ে আসলেন, আনার পরে ওটাকে একটু চাপাতে হয় না, একটু মানে একটু হয়তো কাটতে হয় না, হয় কিনা? হয়তো হয় ভাইয়া। বুট স্ট্রাপটা হচ্ছে এইরকম একটা জিনিস। আপনি বুট স্ট্রাপটা ইউজ করবেন, করার পর যেখানে মনে হবে যে একটু আমার কাটা দরকার সেখানে একটু কেটে দিবেন। যদি মনে হয় এখানে একটু কোনো কিছু একটা কাপড় অ্যাড করবেন, সেটা আপনি অ্যাড করতে পারেন। বুঝেন নাই? এটা একটা রেডিমেড জিনিস ভাই, এটা একটা রেডিমেড জিনিস। আপনি রেডিমেড শার্ট কিনে নিয়ে আসছেন, আপনি যদি মনে করেন যে শার্টটা একটু লম্বা হচ্ছে, একটু কেটে দেন, কেটে নেন। কিভাবে কেটে নেবেন? ভাইয়া এটা বুঝতে পারছি ভাইয়া, নেক্সট টপিকে যান। আবার যখন মনে করেন যে আপনার প্রয়োজন হবে তখন বাড়াই নেবেন। তো সেই জিনিসগুলো আমরা এখানে কিভাবে করতে পারি? আমরা এই বুট স্ট্রাপটা কয়েকভাবে ইউজ করতে পারি। এক নাম্বার হচ্ছে আমরা এইরকম লিংক ইউজ করে করতে পারি। এই লিংকটাকে বলা হয় সিডিএন। এই লিংকটাকে কি বলা হয়? সিডিএন। এই হচ্ছে সিডিএন লিখা আছে, বাট সিডিএন লিখা থাকুক আর না থাকুক, আমরা এই যে যখন কোনো ফ্রেমওয়ার্কের বা কোনো লাইব্রেরির এরকম লিংক ইউজ করে কাজ করি সেটাকে বলি আমরা সিডিএন। এটাকে আমরা আরো বিভিন্ন ভাবে করতে পারি। যদি আপনারা এই জায়গাতে প্রথমের দিকে আসেন, এই যে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে আসার পর আপনি দেখবেন সোর্স ফাইল। আপনি এই ফাইলগুলো ডাউনলোড করতে পারেন। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডটা হতে থাকুক, এই ফাইলটা আমরা ডাউনলোড করেও কাজ করতে পারি। এই যে সিডিএন, ঠিক আছে, এভাবে করতে পারেন, আরো করতে পারেন। এটা আপনি ইনস্টল করতে পারবেন, npm ইনস্টল বুটস্ট্র্যাপ। npm হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার, এগুলা বুঝবেন না, বাট এইভাবে ইনস্টল করেও আপনি বুটস্ট্র্যাপটা আপনার প্রজেক্টে ইনস্টল করতে পারেন। yarn, এটা হচ্ছে একটা ওই যে প্যাকেজ ম্যানেজার। কোন একটা প্যাকেজ আপনি ডাউনলোড করার জন্য এই মাধ্যমে আপনাকে ইনস্টল করতে হয়। এরকম অনেকগুলা মাধ্যম দিয়ে আপনি কি করতে পারবেন? বুটস্ট্র্যাপটা আপনার প্রজেক্টে ইনস্টল করতে পারবেন। আমরা আপাতত দেখলাম কয়টা মাধ্যম,
আপাতত দেখছি একটা মাধ্যম, সেই মাধ্যমটার নাম কি বলেন? সিডিএন, সিডিএন। এখন একটা জিনিস বলেন, সাপোজ আপনি সিডিএন ইউজ করছেন, এই সিডিএনটা ইউজ করলেন, তো মনে করেন ধরে নেন এই বুটস্ট্র্যাপের যে সিডিএন এর যে সার্ভারটা আছে, এই সার্ভারটা বন্ধ হয়ে গেল, আপনার ডিজাইনটা কি থাকবে? থাকবে না ভাইয়া। কারণ ওই সিডিএন এর মাধ্যম দিয়ে ওদের সার্ভার থেকে সেই জিনিসগুলো নিয়ে এসে দেখায় আপনাকে, সার্ভার বন্ধ হয়ে গেল, শেষ। ব্যাপারটা এরকম না? জি ভাইয়া। আচ্ছা, তার মানে সিডিএনটা আপনি ইউজ করলে বুঝতে হবে যে এটা আপনি একজনের উপর ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? আপনি বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের উপর। বুটস্ট্র্যাপের উপর আপনি ডিপেন্ডেন্ট। আর যখন আপনি এটা ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হয়ে গেল, আমি এটাকে একটু ওপেন করি, ওপেন করে দেখি যে ভিতরে কি কি আছে। আমি এটাকে একটু কপি করি, কপি কইরা এটার মধ্যে কি কি আছে একটু দেখার চেষ্টা করি। আর এই যে ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে এই প্রজেক্টটা আপনার প্রজেক্টের ভিতরে নিলেন, তার মানে এর মালিক এখন কে বলেন তো? আমি। এর মালিক হচ্ছে আপনি। এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, এবং এটার ডিপেন্ডেন্সি কার উপর আছে? আর নাই ভাইয়া। নাই। তো এই জায়গাতে আমি কি করলাম, এটা পেস্ট করলাম, করার পরে এটাকে যদি আমি আনজিপ করি, একটু এক্সট্রাক্ট করি, দেখি কি কি আছে ভিতরে। এক্সট্রাক্ট করলে এটা বুটস্ট্র্যাপ এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এটাকে আমি যদি একটু দেখি, ভিতরে অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো কি আছে? ফাইল আছে। এই ফাইলগুলো দরকার নাই, আমার দরকার হচ্ছে এই যে ডিআইএসটি ডিস্ক। এটার মধ্যে যদি আপনি যান, এটার মধ্যে দেখবেন দুইটা জিনিস আছে, একটা সিএসএস, একটা জাভাস্ক্রিপ্ট। মানে জেএস মানে জাভাস্ক্রিপ্ট, জেএস মানে কি? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট নিয়ে এখন কোনো কথাই বলবো না, জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা কোনো কথাই বলবো না, আমার দরকার হচ্ছে সিএসএস নিয়ে। তো এই সিএসএস এর আপনি এই কোডটা আপনি কি করতে পারেন? কপি করেন, কপি করে আপনার প্রজেক্টে কোথায় আছে? প্রজেক্টটা আছে এই জায়গাতে না, এখানে আপনি পেস্ট করে দেন। পেস্ট করে দিচ্ছেন, আমি মনে করি এটা ডিলিট করে দিলাম, এই ফাইলটা আমি ডিলিট করে দিলাম, এই যে এটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে এই সিএসএস এর মধ্যে দেখবেন যে অনেকগুলো ফাইল আছে। এই সিএসএস এর মধ্যে কি আছে? অনেকগুলো ফাইল আছে। সবগুলো ফাইলেরও আমার কোনো প্রয়োজন নাই, আমার ফাইলের প্রয়োজন হচ্ছে যেখানে bootstrap.min.css নামে একটা ফাইল থাকার কথা। দেখেন তো কোথাও পান কিনা bootstrap.min.css। এই ফাইলটা হলে আমাদের হবে। এই ফাইলটাকে যদি আমি কোনোভাবে ওপেন করি, ওপেন উইথ ভিএস কোডে যদি আমি ওপেন করে দেখি, দেখেন এখানে কি কোড দেখায়। এই যে সিএসএস এর যেগুলা কোড আমরা ওখানে দেখলাম, সেই কোডগুলো এখানে আছে। বুঝতে পারছেন? বোঝেন নাই না? বুঝতে পারছি ভাই। সেই এই জায়গাতে আছে। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে আমরা সিডিএনটা দেখলাম না, এখানে সিডিএনটা, এই সিডিএনটা আপনি কি করতে পারেন? এখান থেকে আপনি সেভ করতে পারেন। কিভাবে? কন্ট্রোল এস চাপ দেন, কন্ট্রোল এস চাপ দিলে দেখবেন এটা সেভ হচ্ছে। সেভ কোথায় করবেন আপনি বলেন তো? আপনার প্রজেক্টের ভিতরে লোকাল SHF ব্যাচ 4, এটার মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লাস, এটার মধ্যে সাপোজ হচ্ছে এই জায়গাতে আপনি তৈরি করবেন। নাম দিবেন কি? সাপোজ আপনি দিলেন হচ্ছে ANW আনোয়ার, আনোয়ার দিলেন, কোন সমস্যা আছে? আনোয়ার দিলাম, anwar.css। এখন যদি আমি এই সিডিএনটা উঠাই দিই, সিডিএনটা উঠাই দিলাম, এখানে আমি একটা লিংক করলাম। কিসের লিংক করবো? এটা সিএসএস এর লিংক করব। এখানে আমি কি লিখবো বলুন তো? ANW anwar.css। বুঝেন নাই? বুঝছি ভাই। এখন দেখি তো পাই কিনা। পাচ্ছে? না, পাই নাই। পাই নাই? তো এখানে তো আমরা পাইছে কিন্তু এটা দিই, ইয়া দেন নাই, ক্লাস দেন নাই। বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি দেখি কে ব্যাকগ্রাউন্ড কালার আসে কিনা। আসছে? আসছে ভাইয়া। তার মানে আমি এখান থেকেও কিন্তু কি করতে পারলাম, এটাও ডাউনলোড করলাম, কিন্তু কি করে ডাউনলোড সেভ করলাম।
আর এই ইউআরএলটা আমরা কই পাইছি সেটা দেখছেন না? সেখান থেকে নিয়ে আসে এখানে আমরা কোন একটা ব্রাউজারে ফালাইলাম, ব্রাউজারে ফালাইলে এই কোডগুলো দেব। আমাদের মূলত কাজটা তো এই কোডগুলো থেকেই তো নাকি? তো এই কোডগুলো আমি যেভাবেই রাখি না কেন, সেই কোডটা যদি আমি লিংক আপ করে দিই কাজ করবে। বুঝেন নাই? এখনো বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। ওকে, বুঝতে পারছেন, গুড। এখন মনে করেন যে এটা তো আমরা পারলাম, কিন্তু আমরা যেটা ডাউনলোড করলাম সেটা কিভাবে ইউজ করব? ডাউনলোড করলাম কোথায়? ডাউনলোড করলাম সি, এই যে সি ফোল্ডারের মধ্যে রাখছি না, মানে যেটা ফাইল ডাউনলোড করলো সেটা যদি আমরা করতে চাই কি করতে হবে? LINK লিংক। এখানে আমরা কি লিখতে হবে বলুন তো? যদি এই সিএসএস এর লিংকটা করতে চান তাহলে প্রথমে দিতে সিএসএস ফোল্ডারের ভিতরে, সিএসএস ফোল্ডারের ভিতরে কোনটা দিবেন? এই যে এখানে নিচের দিকে আসেন bootstrap.min. অথবা আপনি bootstrap.css এটা দিলেও হবে, আপনি যে কোনো একটা দিতে পারেন। মিনটাই দিলাম, মানে মিনিফাইড ভার্সন, এটা আমরা দিলাম, দিয়ে আমি রিলোড দিলাম। আমরা উপরের গুলা যদি উঠাই দিই, এগুলাকে যদি আমরা একটু মিনিমাইজ করে রেখে দিই, এখন কাজ করে না? কাজ করতেছে? করতেছে ভাইয়া। করতেছে ভাই। আমি কিন্তু আগের গুলো সব উঠাই দিচ্ছি এবং সিএসএস গুলো আমি কি করতেছি? সিএসএস গুলো আমি এখান থেকে উঠাই দিলাম। তার মানে বুটস্ট্র্যাপটা আমাদের ডিজাইনটা কাজ করতেছে। বুঝা যায় না? বুঝতে গেছে ভাইয়া। আচ্ছা, এখন এই যে সিএসএসটা আমরা ইউজ করলাম সেটার নাম কি জানো? কি ফাইলটা জানো? ফাইলটার নাম হচ্ছে bootstrap.min.css, এটা না? এটা। এখন আমরা এখানে সাপোজ অন্য একটা কালার দিই। এখানে একটা জিনিস দেখেন, এরা এত সুন্দর করে ক্লাসগুলোর নামকরণ করছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন। বিজি মানে কি বুঝতে পারতেছেন বলেন তো? ব্যাকগ্রাউন্ড। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রাইমারি মানে হচ্ছে একটা কালারের নাম। একটা কালারের, যেমন আপনি রেড কালার দেন না, রেড রেড, রেড লিখলে লাল হয়, মানে ব্লু লিখলে ব্লু হয়, তেমনি এই কালারটা, এই যে কালারটা, এই কালারটার নামকরণ তারা কিতে করছে বলেন তো? প্রাইমারি। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি না হয় অন্য আরেকটা কালার হোক। নাম দিলাম আমি, মনে করেন যে হচ্ছে ইনফো নামে একটা ক্লাস আছে। আপনি রিলোড দেন, আরেকটা কালার পাইছি, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া পাইছি। আপনি এইরকম অনেক আসলে কালার আছে। আপনি এখানে দিবেন হচ্ছে সাকসেস, সাকসেস। আপনি এখন রিলোড দেন, দেখবেন যে আরো একটা কালার পেয়ে যাচ্ছে। তার মানে এখানে এই যে আমরা কালার গুলোর নাম চেঞ্জ করতেছি, এখানে কিন্তু নাম 1000টা কালার কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে নাই। কয়টা নাই? 1000টা নাই, এখানে লিমিটেড কয়েকটা কালারের নাম আছে। তো সেই কালার নামগুলো আপনাদের কি করতে হবে? মনে রাখার দরকার নেই। আপনি মনে করতেন এটা মুখস্থ করে রাখবো কিভাবে, কোনটা কালারের নাম কি, এটা মুখস্থ কেন কিভাবে করে রাখবো, এই পদ্ধতিটা আমরা একটু পরে আসতেছি। তার আগে আমরা একটু বুটস্ট্র্যাপ যে আমরা বললাম যে আমরা নিজেরা তৈরি করতে পারবো, সেটা কিভাবে তৈরি করতে পারবো? সাপোজ এখানে বিজি কি আছে? সাকসেস, তাই না? তো এই নামটা আমরা এখানে সার্চ করে দেখি, এই জায়গাতে যে হচ্ছে বিজি সাকসেস। এই যে দেখেন বিজি সাকসেস, তাই না? এটা মানে এই যে অপাসিটি এত থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা আরজিবি কালার দিয়ে রাখছে, এরকম কিছু একটা দিছে না? দিছে। জি। একটা কাজ করি, এখানে এই যে ডট দেওয়া আছে, এখানে আমি আমার একটা নিজস্ব তৈরি করা একটা ক্লাসের নাম লিখি। আমার নিজস্ব একটা তৈরি করা একটা কি লিখবো? ক্লাসের নাম লিখবো হচ্ছে ডট আনোয়ার দিলাম, এটা ক্লাসের নাম। আমরা সিএসএস কিভাবে করে লিখি নাকি? তারপরে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর কি করতে হবে? তারপর আমি লিখলাম হচ্ছে BACK, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে মনে করেন যে রেড বা ব্রাউন দিলাম। এটা আমি এখানে কি করতে হবে? কমা দিয়ে শেষ করলাম। বুঝেন নাই না? ভাই লাস্টে কমা বেবি লাগবে না। আচ্ছা, কমা লাগবে না, রাইট। তাহলে আমি যদি এই আনোয়ারটাকে কল করি কোনোভাবে, এই আনোয়ারটাকে যে আমি কোনোভাবে যদি আমার ইন্ডেক্সে এখানে কল করি, এখানে যে এটার নামটা লিখি, আনোয়ার লিখলাম, তাহলে কালারটা কি ব্রাউন দেখাচ্ছে? হ্যাঁ ভাইয়া। তাহলে আমাকে বলেন যে এইরকম ফ্রেমওয়ার্ক তৈরি করতে আপনি কেন পারবেন? ইভেন এটা তৈরি করে, কিভাবে তৈরি করে? যারা বড় বড় কোম্পানি,
যারা বড় বড় কোম্পানি তারা করে কি, যে এখানে যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস তো তাদের প্রয়োজন নাও হতে পারে, আপনার প্রয়োজন নাও হতে পারে। ঠিক আছে, এখানে এমন কিছু কালার ইউজ করা হচ্ছে যে কালারটা আপনি কখনোই আপনার কোম্পানিতে যে সফটওয়্যার তৈরি করেন সেই সফটওয়্যার কোম্পানিতে লাগে না, বা এখানে অনেক জিনিস আছে যেটা হয়তো আপনার লাগে না। তো আপনি সেই জিনিসগুলোকে কি করতে পারেন, মুছাই দিতে পারেন, দরকার নামে রাখার দরকার নেই। এবং আপনার যদি এমন কোনো কালার প্রয়োজন হয়, যেমন আমি ডট আনওয়ার্ড দিলাম, এইরকম আপনি দুই একটা ক্লাস এখানে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তো এরকম নিজস্ব কাস্টমাইজ করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন। আপনারা কি কনসেপ্টটা বুঝতে পারছেন, এটা কিভাবে কাজ হচ্ছে? যে সিএসএস গুলো আপনারা তৈরি করছেন সেই সিএসএস গুলো এখানে তৈরি করে রেখে দেওয়া আছে, কেউ একজন তৈরি করছে, সেটাই আমরা সবাই ইউজ করতেছি। আর বেশি কিছু না, কিন্তু এর বেশি কিছু এখানে আছে? কনসেপ্টটা বুঝতে পারছি ভাই। কনসেপ্টটা বুঝছেন? কনসেপ্টটা বোঝা হ্যাঁ দরকার। ভাই। মনে করেন যে এটাই হচ্ছে আপনাদের বুটস্ট্র্যাপের শেষ ক্লাস, আপনি এরপর সব আপনারা নিজে নিজে করবেন, আমি আর কিছু করাবো না, শুধু কনসেপ্ট বুঝে থাকেন। বোঝেন নাই? কারণটা হচ্ছে আপনারা সব এখন পারবেন। কিভাবে পারবেন আমরা আসতেছি। এখন বলেন ফ্রেমওয়ার্ক তৈরি করা পসিবল? হ্যাঁ ভাই। অনেকে কথা বলতেছে না ভয়ে। হ্যাঁ, পসিবল ভাইয়া। আমাদের উদ্দেশ্য বেসিক জিনিসগুলো যেন আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। বেসিক জিনিসগুলো তো আমাদের কাছে একদম পানির মতো চকচকা হয়ে যায়, ব্যাপারটা কিভাবে কাজ করে। আপনি বিশ্বাস করেন আর না করেন, যারা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে ব্যাপারটা এত ডিপলি এত ব্যাপারগুলো চিন্তা করে না, কাজ হচ্ছে হয়ে যায়। আপনাদের ওয়ার্ডপ্রেস আমি শিখাবো, দেখবেন যদি আমার সাথে আপনাদের ক্লাস হয় ওয়ার্ডপ্রেসে, তখন দেখবেন ওটা একটা ফ্রেমওয়ার্ক। দেখবেন যে এখানে অটোমেটিক্যালি কোনো কিছু একটা করতেছে, অটোমেটিক্যালি কাজ করতেছে। কিভাবে কাজ হয় আমরা ওই জায়গাতে কিন্তু এত ক্লিয়ার বুঝবো, মানে আপনাকে দেখাবো, তখন আপনি বুঝবেনও না, কিন্তু কাজ হচ্ছে। তো অনেকেই ওয়ার্ডপ্রেসে কাজ করে ওইরকম কাজ হয়ে যায়, অতটুকু বুঝে, কিন্তু ভিতরে যে কিভাবে কোন জায়গাতে কিভাবে কাজ হচ্ছে ব্যাপারটা অতটা ক্লিয়ার হয় না মানুষ। অনেকেই হয় না, অনেক কোর্সে হয় না। আমি নিজেও তো কোর্স করছি এবং আমি নিজেও অনেক ভিডিও দেখছি, ব্যাপারটা এরকমই হয়। যাই হোক, আমরা সেই জিনিসগুলো ভিতর থেকে বোঝানোর চেষ্টা করলাম যে কাজগুলো কিভাবে হয় আর কিভাবে হয় না। আমরা কিভাবে দেখলাম যে বুটস্ট্র্যাপটা আপনি কয়ভাবে ইউজ করতে পারেন। এটা ডাউনলোড করে করতে পারেন, এটার সিডিএনটাকে এখানে ব্রাউজারে রান করে এখান থেকে সেভ করে করতে পারেন, অথবা সিডিএন এর লিংকটা দিয়ে করতে পারেন। আর এছাড়াও কি করা যায়, এনপিএম এর বিভিন্ন নোট প্যাকেজ ম্যানেজার গুলোর মাধ্যমে আপনি ইনস্টল করে করতে পারেন। কথা কি ক্লিয়ার? আপনি সিডিএন হ্যাঁ ভাই ক্লিয়ার। করবেন না আর ডাউনলোড করে কেন ইউজ করবেন এটা সম্বন্ধে ক্লিয়ার? হ্যাঁ ভাই। সিডিএন দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি বুটস্ট্র্যাপের উপর ডিপেন্ডেন্সি থাকবে। যদি বুটস্ট্র্যাপ মরে যায় তাহলে আপনিও শেষ। আর যদি আপনি নিজের প্রজেক্টে যদি আপনি নিয়ে রাখেন তাহলে কি হবে, এটা আপনার ইচ্ছার, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি কি বুটস্ট্র্যাপের এখানে কি কোনো চেঞ্জ করতে পারবেন? এখানে কোনো চেঞ্জ করতে পারবেন আপনি যদি আপনি সিডিএন ইউজ করেন? পারবো না করতে ভাই। পারবেন না। কিন্তু যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনি সেখানে কাজ চেঞ্জ করতে পারবেন। আবার এখানে প্রবলেম তাহলে আছে, দুটারই আসলে পজিটিভ নেগেটিভ দুটা গুণই আছে। আপনি যখন ডাউনলোড করে কাজ করতেছেন তখন একটা ফাইল আপনার নিজস্ব প্রজেক্টে, এখানে যে এই যে সিএসএস এর ফোল্ডারটা রাখলেন, এখানে এতগুলো ফাইল আছে, এটা লোড দিচ্ছে না? আপনার প্রজেক্টটা একটু হ্যাঁ ভারী, ভাই। কথা বলেন, ভারী হচ্ছে কিনা? আর হ্যাঁ যখন ভাই। আপনি সিডিএন ইউজ করতেছেন, যখন আপনি সিডিএন ইউজ করবেন তখন তো আর আপনার এই ফোল্ডার গুলো আপনার এখানে রাখতেছেন না, এটা কোথায় রাখতেছেন? বুটস্ট্র্যাপের সার্ভারে রাখা আছে, এবং বুটস্ট্র্যাপের সার্ভার তুলনামূলক হাজার 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 গুণ ফাস্ট আপনার সার্ভারের তুলনায়। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। তার মানে বুটস্ট্র্যাপের সার্ভার থেকে লোড করলে সাইটটা একটু বেশি লোড হবে, তাড়াতাড়ি লোড করতে পারবেন। এবার আপনার সার্ভারটা কি হলো, এই ফাইলগুলো রাইখে ওয়েট বাড়লো না। তো এটা একটা পজিটিভ গুণ হতে পারে। সো পজিটিভ, ফেসবুকের মতো ঝামেলা করলে আমাদের ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দুটাই গুণে আপনাদেরকে বললাম। অ্যাজ ইউজ আপনি কখন কোনটা ইউজ করবেন সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি বলে আপনি ইউজ করেন, আপনি করবেন, সেটা সমস্যা নাই। তো এই হলো বুটস্ট্র্যাপের কাহিনী। এখন আমরা যে প্রসঙ্গটা ছিলাম, যে এখানে আমি লিখতেছি হচ্ছে বিজি, কারণ আমি তো পারি বিজি হচ্ছে প্রাইমারি। আপনি বুঝতে পারেন বিজি প্রাইমারি মানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, কিন্তু
ভাইয়া আমি এইসব এত কিছু নাম, এতগুলা ক্লাসের নাম, এত কিছু নাম আমি কিভাবে মনে রাখবো, তাই না? এটা ডিফিকাল্ট। তো নাম মনে রাখতে হবে না, কারণ আমরা তো জানি যে আমরা এই সেক্টরে কাজ করতে আসছি যাতে আমরা মুখস্থ করতে না হয়। তো আমরা ডকুমেন্টেশনে আসলাম, ডকুমেন্টেশনে আসার পর দেখবেন আপনি কালার নিয়ে কাজ করবেন, তাই না? আপনি দেখবেন যে হ্যাঁ ভাইয়া এখানে যে ইউটিলিটিজ এর মধ্যে দেখবেন, ইউটিলিটিজ এর মধ্যে কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড লেখা আছে না, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড জি ব্যাকগ্রাউন্ড আসার পর দেখেন এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে ডট বিজি। ডট বিজি দিলে কিরকম কালার দেখাবে, এইরকম কালার দেখাবে। ডট বিজি সেকেন্ডারি, তার মানে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার। ডট বিজি সাকসেস, তার মানে এই যে এখানে এতগুলা কালার এরা দেয়, এতগুলা কালার এখানে এরা দেয়। এখন এতগুলা কালারের মধ্যে কোন কালারটা আপনার পছন্দ, সেই ক্লাসের নামটা আপনি ওখানে বসাই দিবেন। বুঝেন নাই? তার মানে আপনাকে এই যে মেনুগুলা দেওয়া আছে, এই মেনুগুলা সম্বন্ধে আপনার একটা ভালো আইডিয়া থাকবে কোন মেনুতে গেলে আপনি কি পাবেন। আপনি যদি এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা সেখানে খোঁজার জন্য আপনি যে একটা একটা করে প্রথম থেকে খোঁজা শুরু করেন যে এখানে আছে কিনা, তারপরে হচ্ছে এখানে আছে কিনা, তাহলে তো অনেক সময় চলে গেল, তো লাভ কি হলো, তাই না? তো আপনাকে মোটামুটি এখানে দেখেন খুব বেশি যে মেনু আছে তা কিন্তু না। আজ খুব মেনু বেশি, অনেকগুলো মেনু আছে, অনেকগুলা কিন্তু মেনু নাই। আপনি যদি একটু আগে থেকে বুঝে যান ইউটিলিটিজ এর মধ্যে গেলে আপনি এই জিনিসগুলো পাবেন, তখন দেখবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই মেনুগুলা ক্লাস। সাপোজ আপনি বিজি ওয়ার্নিং, তাহলে আপনি এই কালারটা, আপনি তো জানেন যে আপনি কোন জায়গায় কোন কালারটা দিবেন, আপনি জানেন না? আপনি তো জানেন ভাই যে কোন জায়গাতে কোন হ্যাঁ ভাই কালারটা। জানি আপনি এখানে দেখবেন, আপনি দেখবেন যে বুটি স্টাফ কি কি কালার দিচ্ছে। বুটি স্টাফ দিচ্ছে হচ্ছে এই কালার গুলা। কি দিচ্ছে? ভাই এই করে কালার দিয়ে হবে এত কম কালার? হ্যাঁ আমি আসতেছি, দাঁড়ান। আপনি দেখলেন, সাপোজ এটা বাদ দেন, আপনি চাচ্ছেন যে হচ্ছে কালারে আসে, শুধু কালারে আসে, কালার মানে টেক্সটের কালার দেখতে পাচ্ছেন। আপনি চাচ্ছেন যে টেক্সটের কালারটা দিবেন হচ্ছে, আপনি মনে করেন যে এই যে এই কালারটা টেক্সট সাকসেস, এটা কিসের কালার দিবেন? টেক্সট সাকসেস। আমি এটা কপি করলাম, করার পর আমি এই জায়গাতে দিলাম টেক্সট সাকসেস। এটা দিলে কি হবে, টেক্সটের কালারটা কি হবে, টেক্সটের চেঞ্জ হবে কালারটা কি হবে, সাকসেস হবে, তাই না? কথাটা বোঝেন, হ্যাঁ ভাই টেক্সটের কালারটা সাকসেস হবে। এখন আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিবেন। এখন ব্যাকগ্রাউন্ড কালার এরা যে যতগুলা কালার দিছে, এগুলো আপনার একটাও পছন্দ হচ্ছে না, এগুলা আপনার একটাও পছন্দ হচ্ছে না, এগুলা আপনার কি হচ্ছে না, একটাও পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না। তো আপনার কি করতে হবে, যেই কালারটা পছন্দ সেটা তো আপনি দিবেন নাকি না, এদেরটা পছন্দ তারপর আপনি জোর করে দিবেন, জোর করে দিবেন না। না ভাই আপনি কি করতে পারেন, আপনি এখানে এই যে বুট স্টাফের এই সাইটে যে লিংকটা দেওয়া আছে, মানে এই যে এদের এখানে এসে কি করতে পারেন, এখানে আপনি একটা ক্লাস তৈরি করতে পারেন, এখানে এসে একটা ক্লাস আপনি তৈরি করতে পারেন। বাট এটা হচ্ছে গুড প্র্যাকটিস না। এখানে গুড প্র্যাকটিস না কেন বলতেছি, স্পেশালি আমার প্রফেশনাল লাইফে আমি কাউকে দেখি নাই যে তারা বুট স্টাফের এই জায়গাতে এসে চেঞ্জ করতে। তারা কি করে, এখানে না করে তারা আরেকটা সিএসএস ফাইল তৈরি করছেন একটা, কথা হ্যাঁ বলেন। ভাইয়া এই করছি। জায়গাতে কি করবে, একটা মনে করেন যে একটা ক্লাসের নাম দিল ডট ডট আনোয়ার। এটা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ ব্রাউন, আপনার ব্রাউন কালারটা দিতে যাচ্ছে। তাহলে আমি কি করব, এই আনোয়ারটা কি করব, ইনডেক্সে আসলাম, এখানে আমরা কি একাধিক ক্লাস পাশাপাশি লিখতে পারি না? পারি ভাইয়া স্পেস দিব, দিয়ে আমি কি লিখবো, আনোয়ার লিখবো, এই তো। হ্যাঁ তাহলে এই ক্লাসের কাজটা কি, ফন্ট গুলো এই টেক্সটের কালার চেঞ্জ করবে। টেক্সটের কালারটা চেঞ্জ করে দিবে। তো আর এই যে টেক্সটের কালার চেঞ্জ করে, এটা কই থেকে আসতেছে, বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপ থেকে আসতেছে। আর যে এই যে লিখলাম আনোয়ার, মানে ডট আনোয়ার, কারণ এটা ক্লাসের ভিতরে লিখছি আনোয়ার, এই যে এটা কাজটা কি, এটা ভাই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। এটা 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 কই থেকে আসতেছে, style.css থেকে স্টাইল যেটা আপনি তৈরি করেছেন সেটা থেকে আসতেছে। এখন রিলোড দিয়ে আমরা আসি কিনা, আসছে। আসছে ভাইয়া। তার মানে যতটুকু আপনার বুটস্ট্র্যাপ থেকে হয় ততটুকু কাজ করেন। যদি মনে হয় যে না এটা বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে না, সেটা আপনি সিএসএস লাগাই দেন। বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। সবাই তো বোঝেন নাই।
ভাই বলেন, না বললে বুঝবো না আমি। আমি মনে করবো যে আমি মনে হয় একদম সর্বে আমি সব, আমি তো ভাই হতাশ হয়ে যাচ্ছি। মানে আমার কথা শুনে এইভাবে তো এত সবাই, এখানে 33টা ছেলেপেলে আছে, 33টা ছেলেপেলে কিভাবে বোঝে? বুঝলাম না আমার ম্যাক্সিমাম ঘুম কথাই সবাই পাইতাছে। 33 জন কিভাবে বোঝে? দুই একজন থাকতে পারে না তারা বুঝবে না আমার কথা। আমি এই জন্য কনফিউশন, অন্তত দুই একজন বলবে তো যে না আমি বুঝতেছি না। এখন 100%। বলবে না ভাই, ক্লাসের পর বলবে যে ভাইয়া বুঝি না, এটা বুঝাই দেন। আরে ভাই ক্লাসের পর তো আপনার ভুল হবে সেটা জানি, কিন্তু ক্লাসটা কি আপনি আদৌ সবাই বুঝতেছেন আমি যে কথাগুলো বলতেছি? আমরা তো এখানে ভাই ভাই অনেকে আমাদের মতো আপনার সাথে ফ্রি হইতে পারে না, যার জন্য আমরা তো ভাই ক্যাপ্টেন একটু পরে ধরে। ইউনিভার্সিটিতে যেটা হইতো, কোনো কিছু না বুঝলেও চুপচাপ থাকতাম, কারণ শরমে ভয়ে কথা বলতাম না। সিমকাই নিয়ে এখানে করছে ভাই। হ্যাঁ, এবং টিচারও আমাদেরকে এইরকম করে বলতো না যে ভাই তোমরা বলো বলো বলো, একবার হয়তো বলতো যে বুঝছো কিনা। ইউনিভার্সিটি লেভেলে সেটাও বলে না, সে বলে যাচ্ছে না শুনে যাচ্ছে। ঠিক আছে, তা আমি তো ভাই আপনাদের সেই লেভেলের টিচার না, আমি টিচার না, আপনাদের ভাই ব্রাদার। ভাই ব্রাদার সাথে তো বলা তো স্বাভাবিক, না বলে সমস্যা নেই। আমার কনফিউশনের জায়গাটা হচ্ছে যে আমি 100% তো মানে এখানে 33 জন, তো 33 জনেই আমার কথা বুঝবে, এটা তো আসলে অস্বাভাবিক বিষয়। হ্যাঁ, আমি সেই জন্যই একটু বারবার বলতেছি যে কেউ দু একজন তো বলবে যে না আমি বুঝতেছি না, আমার সমস্যা হচ্ছে, আবার বুঝান। এই জায়গাটা চিন্তা করছে ভাই ক্যাপ্টেন তো আছেই। ক্যাপ্টেন তো আছেই, আপনি কোড করতে গেলে প্রবলেম করবেন সেই জায়গাতে আপনি আসবেন। ক্লাসে তো ভাই, ক্লাসে আসে এই যে 2 ঘন্টা সময় কেমন নষ্ট করবেন যদি না বোঝেন ঠিকঠাক? আচ্ছা, তাহলে আমরা যদি বুটস্ট্র্যাপের বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আপনাদের নেক্সট কাজ হচ্ছে, নেক্সট কাজ কি বলেন? নেক্সট কাজ হচ্ছে আপনাকে Bootstrap এই দিয়ে মিটগুলা project সম্বন্ধে দেখা। আর তার আগে একটা জিনিস আমি দেখে আসি, সেটা হচ্ছে দেখেন এই যে বুটস্ট্র্যাপ অ্যাবাউটে আসেন, অ্যাবাউটে আসার পর বুটস্ট্র্যাপ কারা তৈরি করছে? আমরা তো পরিমণিকে সবাই চিনি না? চিনি ভাই। পূর্ণিমা, শাবনূর, কবরী সবাইকে চিনি তো। কিন্তু এখন তো আসলে জি আমরা ভাই যেহেতু চিনি। ওরা তো হচ্ছে আমাদের জন্য সেলিব্রিটি, ঠিক আছে, কিন্তু আমাদের সেলিব্রিটি কিন্তু এখন হচ্ছে যে এরা, ঠিক আছে, যারা এই যেগুলা তৈরি করছে তাদের সম্বন্ধে একটু ব্যাপার সেটা বুঝতে হবে। তো এই যে অ্যাবাউট সেকশনে আসলে আপনি এদের ব্যাপার বিষয় আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এরা হচ্ছে কি করে। এরা হচ্ছে এই যেটা টিম, এটা এদের এগুলা টিম, এই টিমটা কি করে বুটস্ট্র্যাপটা ডেভেলপ করছে বা এখনো পর্যন্ত বিভিন্ন আপডেট গুলা করে। ঠিক আছে, এই যে মার্ক অটো, এই যে 2-3 জন, এই যে প্রথম 2 জন এরাই সম্ভবত হচ্ছে প্রথম তৈরি করছিল। হ্যাঁ, তো এদের বিষয়গুলো একটু দেখে নিয়ে যে এরা কে আসলে, কই থেকে আসছে, কিভাবে কি। এই যে এটা তাদের গিটহাবের লিংক, এবং চেহারাটা একটু মনে রাখেন। ঠিক আছে, বাপটা রয়েছে। পরিমণির চেহারা তো কেউ বলেন নাই, আমি জানি সবার মাথার মধ্যে আছে। তো এদের চেহারাটা এখন মনে রাখা দরকার। মানে এদের কাজ করে আপনার পেটে কি ঢুকবে? ভাত ঢুকবে, তাই না? পরিমণির চেহারা মনে রাখে কি পেটে ভাত ঢুকবে? ঢুকবে যে এদের কথা চিন্তা করে, এদের কাজ করে। এরা আপনাকে যে কাজটা করে রেখে দিচ্ছে সেটাকে আপনি কি করবেন? বিক্রি করবেন। বিক্রি করলে কি হবে? চাল ডালের টাকা হবে, সেই চাল ডালটা আপনি কিনে আপনি খাবেন। তো এদেরকে একটু স্মরণ করা উচিত, এদেরকে ফলো করা উচিত। ঠিক আছে, এই যেখানে ফলো করা যায়, আমি একটু ফলো করে দিলাম। যেখানে ফলো করা যায়, দেখেন এই যে গিটহাব দেখছেন, আপনি যত বেশি গিটহাবে কাজ করবেন, এখানে এই যে সবুজ সবুজ সাইন গুলো আপনার ওখানে থাকবে। এগুলা কি বলে? এগুলা বলে কন্ট্রিবিউশন। আপনি কত কি কন্ট্রিবিউট করেন। আপনি গিটহাবে যদি আপনি প্রফেশনাল ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনি গিটহাব নিয়ে কাজ করবেন। আর যত বেশি কাজ করবেন, এখানে সবুজ সবুজ সাইনটা তত বেশি হবে। এই গিটহাবের লিংকটা যে কোনো পার্সন দেখলে বুঝতে পারবে না আপনি আসলে কাজ বাজ করেন। বোঝেন নাই? আর কোন একটা কাজ করে যখন আপনি গিটহাবে রেখে দিবেন, মনে হলো যে আমার এই ডিজাইনটা আমার পরবর্তী দরকার হতে পারে, তখন আপনি পরবর্তীতে কোডগুলো নিয়ে কি করতে পারবেন? কাজ করতে পারবেন না? এই যে আজকে আপনারা মনে করেন যে রকমারি মতো একটা ডিজাইন করছেন, তো এটা আপনি গিটহাবে রেখে দিচ্ছেন। 2-3 বছর পরে একটা ক্লায়েন্ট আসলো, সেই ক্লায়েন্টটা বললো যে আমাকে এই ধরনের ডিজাইন করে দিতে হবে। আপনি কোডগুলাকে আবার তৈরি করা শুরু করবেন? তখন তো আপনার রকমারির মধ্যে করাই আছে, গিটহাবের মধ্যে আছে, শুধু কোডগুলা কি করবেন? বের করে নিয়ে বসাই দিবেন। বুঝতে পেরেছেন? তো যাই জি হোক, এই ভাই। হলো আপনার ওভারঅল অবস্থা গিটহাবে। এই যে
এই জায়গায় দেখবেন আপনাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কোন একটা ডিজাইন করবেন, আপনাদের সামনের কাজটা আপনার কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, আপনারা কি করবেন, এখানে ঢুকবেন, সবগুলো মেনুতে ঢুকবেন, কোন মেনুতে কি আছে না আছে, কি করতেছে না করতে সব এখানে এত সুন্দর করে বিষয়গুলো দেওয়া আছে যে একটা ছোট বাচ্চা মানুষ সেও বুঝবে। আপনি ব্যাকগ্রাউন্ড এই নামটা কি জীবনে প্রথম শুনতেছেন আপনি? না ভাইয়া। এই যে বর্ডারের নামটা কি আপনি প্রথম শুনতেছেন? তো যদি মনে করেন আপনি বর্ডার নিয়ে কাজ করবেন, বর্ডার আপনার এখন বর্ডার নিয়ে কাজ করা প্রয়োজন, তো আপনি এখানে আসলেন, আসার পরে বর্ডারে ক্লিক করলেন। বর্ডারে ক্লিক করার পর দেখেন যে এরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিয়ে কিরকম ডিজাইনে বর্ডার করা যায় সেটা আপনি এখানে দেখতে পাবেন। যে শুধু বর্ডার লিখলে দেখেন যে এই প্রথমটা মানে এই প্রথমটা, এই দ্বিতীয়টা মানে এই দ্বিতীয়টা, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এটা, এবং এই দেখেন এই যে এটা দেখেন বর্ডার 0 মানে হচ্ছে এটা, বর্ডার টপ 0 মানে হচ্ছে এটা, এক একটা দেখেন এই যে বর্ডার প্রাইমারি, বর্ডার মানে বর্ডার প্রাইমারি মানে এই যে এই কালারটা কি করতে প্রাইমারি কালারটা করে দিচ্ছে। এই প্রথমটা মানে কি, এই প্রথমটা যদি আপনি এইরকম বর্ডার চান, তাহলে আপনি এই যে এই ক্লাসের নামটা কপি করে দিয়ে দিলে হয়ে যাবে। আপনি যদি এইরকম বর্ডার চান এটা হয়ে যাবে। আপনি যদি এইরকম মোটা বর্ডার চান তাহলে কি করতে হবে, এই ক্লাসের নামগুলা বসাই দিলে কাজ করে দিবেন। আপনি যদি এইরকম বর্ডার চান তাহলে যে এই যে রাউন্ডেড টপ, এগুলা দেখে কি বোঝা যাচ্ছে না? এই যে বর্ডারটা দেওয়া আছে ইমেজের, এই বর্ডারটা মানে রাউন্ডেডটা, এটা মানে কোনটা কি, এটা এই প্রথমটা মানে কোনটা বলেন তো? এই প্রথমটা যে ক্লাসটা দেওয়া আছে এটা মানে কোনটা? এই যে প্রথমটা। এটার দ্বিতীয়টা মানে এটা দ্বিতীয়টা। এগুলাকে দেখে বোঝা যাচ্ছে না? কিছুই বুঝতেছেন না? তো এই জন্য আমরা বুটস্ট্র্যাপে কিন্তু থাকবো না। সামনের দিন হয়তো সামান্য একটু কিছু একটা দেখাইলে দেখাবো, না দেখাইলে মনে করেন ধরে নিন বুটস্ট্র্যাপে ক্লাস শেষ। এই সবগুলা জিনিস আপনাকে নিজে দেখতে হবে। তো আপনাকে সবগুলা জিনিস আপনাকে কি করতে হবে, এই ফর্মে ঢোকেন, কোথায় কি আছে না আছে এটা হলো আপনার অ্যাসাইনমেন্ট। আপনি বুটস্ট্র্যাপটা কি করতে পারেন, ডাউনলোড করে আপনি বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্টটা সেটআপ করবেন। এনভায়রনমেন্টটা সেটআপ করার পরে আপনার মনের মধ্যে কি চাচ্ছেন, আপনি কোন ইমেজকে রাউন্ড করবেন, তাহলে আপনি এখানে আসেন, এই যে বর্ডারে বা এখানে ক্লিক করে দেখেন যে এগুলা কোথায় আছে। মানে মূলত এই মেনুগুলো আপনি এক্সপ্লোর করবেন, দেখবেন, ঘাটাঘাটি করবেন। বুঝতে পেরেছেন? সামনের দিন যদি আমি জিজ্ঞেস করি যে এটা বের করে দেয়, এটা কিভাবে করতে পারি, আপনি যেন আমাকে দেখাইতে পারেন যে হ্যাঁ এটা এই জায়গাতে আছে, এটা এভাবে করা যায়। আমার কথা বুঝে গেছে? এখানে হয়তো অনেক জিনিস আপনি বুঝবেন না, কিন্তু যেগুলা বুঝার মতো সেগুলা আপনি সবগুলাই বুঝবেন। আপনি টেবিল নিয়ে কাজ করবেন, টেবিল, এই যে টেবিলে আসেন, টেবিলে ক্লিক করেন, দেখবেন যে টেবিল নিয়ে কিভাবে কাজ করা যায় আপনি সেই সুন্দর করে কোডগুলা বুঝে দেওয়া আছে। এই কোডটা না দেখে বুঝার কিচ্ছু নাই। তো এই জিনিসগুলো আপনারা একটু ঘাটাঘাটি করেন। সামনের দিন ইনশাল্লাহ আমাদের আরো একটু বিষয় আশয়গুলো নিয়ে একটু কথা হবে ইনশাল্লাহ।